আমরা মেয়েরা আর মেয়েদের জীবনটা একটুখানি অন্যরকম। বিয়ের আগে একরকম, তো বিয়ের পরে আরেক রকম। আসলে বিয়ের আগের আমাদের পছন্দ, অপছন্দ, ভালো লাগা, খারাপ লাগা সবটাই বেশিরভাগ মায়ের হাতেই থাকতো। আমরা কি খেতে ভালোবাসি, কি খেতে ভালোবাসি না, কোনটা পছন্দ আমাদের সবথেকে বেশি, কোনটা অপছন্দ, A to Z সবকিছু আমাদের মায়েদের হাতেই থাকতো। কোন খাবারটা খেতে সবথেকে বেশি ভালোবাসি সেটা একমাত্র মাই জানতো। আজ বাড়িতে অন্যরকম রান্না হয়েছে, ও তো এটা খায় না। ওর জন্য তাহলে একটু চটজলদি যেটা বানানো হয় ওর সবথেকে ফেভারিট খাবার, তাহলে ওটা আজকে বানিয়ে দিই। আজ না হয় ও ওটা দিয়েই খাবে। এই সমস্ত ভালো লাগা, খারাপ লাগা, মন্দ লাগা সমস্ত কিছুটাই মায়ের হাতেই ছিল। আসলে আমরা মেয়েরা কোনো কিছুটাই মায়ের কাছ থেকে অন্তত শিখে যাই না। রান্না-বান্না থেকে শুরু করে অতিথি আপ্যায়ন সমস্ত কিছুটাই আমরা শ্বশুরবাড়িতে গিয়ে পরিস্থিতির চাপে পড়ে সবটাই আমাদেরকে নিজেদেরকেই শিখে নিতে হয়। শ্বশুরবাড়িতে তো সবাই জিজ্ঞেস করবে, তোমার পছন্দ, অপছন্দ, কি ভালোবাসো, কি ভালোবাসো না, সবাই সমস্ত কিছুটাই জিজ্ঞেস করবে। তবে কেউ মাথায় রেখে সব কাজটা করে না। আসলে আমরা হচ্ছে বাড়ির বউ। আমাদেরকে সমস্ত কিছুটা মাথায় রেখে সব কাজটা সামলে নিতে হয়। কে কোন জিনিসটা বেশি পছন্দ করে, কে কোনটা পছন্দ করে না, কার কোন খাবারটা সবথেকে বেশি পছন্দ, সমস্ত কিছুটাই নিজেদেরকেই জেনে শিখে সবকিছু করে নিতে হয়। শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত কিছুটা আবার নতুন করে সবকিছু শিখে নিতে হয়। নিজের খাওয়া থেকে শুরু করে প্রত্যেকের পছন্দ, অপছন্দ, বাড়ির সমস্ত কাজকর্ম সবকিছু গুছিয়ে একেবারে নিজের থেকেই শিখে নিতে হয়। শ্বশুরবাড়িতে গিয়ে যদি আপনি কারোর পছন্দ মতন কোনো কিছু খাওয়া যদি না রান্না করেন, তাহলে সে রাগ দেখাবে। আমার জন্য এটা বানালে না, আমার জন্য ওটা বানালে না। কিন্তু আপনি যেই খাবারটা একবারেই অপছন্দ করেন, সেটার কথা একবারও কেউ তুলে ধরবে না যে আজকে এই রান্নাটা হয়েছে, তুমি কি দিয়ে খাবে? তোমার জন্য কি কিছু অন্য বানিয়ে দেবো? সেটা একমাত্র শুধুমাত্র আপনার বরমশাই ছাড়া আর কেউ বলবে না। অবশ্য আমার বড় আমার প্রচণ্ড কেয়ার করে। আর ঠিক ওই মুহূর্তে যদি নিজের মা থাকতো, তাহলে সে চটজলদি কী খাবি বল? এটাও অন্তত বলে ঠিক আপনার জন্য সেটা রান্না করে দিত। আর সে তো জিজ্ঞেস করার প্রয়োজন কী ছিল মায়ের কাছে? মা তো অবশ্যই আগের থেকেই জানে যে আমি কী পছন্দ করি না করি। যেই খাবার-দাবারগুলো আমরা শ্বশুরবাড়িতে গিয়ে খেতে শিখেছি, ওগুলোই যদি আমাদের মায়ের কাছে খেতাম, তাহলে এতদিনে হয়তো আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে দিত। যেই কাজকর্মগুলো আমরা শ্বশুরবাড়িতে গিয়ে শিখেছি, ওগুলোই যদি মায়ের কাছে করতাম না, মা আমাদের নামে প্রশংসা করে একবারে মুগ্ধ হয়ে যেত। যেমন রান্না-বান্না, রুটি করা কিছুই জানতাম না। সত্যি কথা বলতে কিছুই না। শ্বশুরবাড়ি গিয়ে একটু, একটু নিজের থেকে সমস্ত কিছু করে না সবটাই শিখে নিয়েছি। এখন মা বলে, "একটু যদি আমার হেল্প করে যেতিস।" আসলে বিয়ের আগে তখন জানতাম যে আমি কিছু করি আর না করি, মা তো আছে। বকাঝকা যতই করুক না কেন ঠিক করে নেবে। আসলে বিয়ের পরে নিজেদের মধ্যে তো একটা প্রেশার চলে আসে, তাই না? তাই আর সেভাবে কাউকে কিছু বলতেই হয় না, নিজে থেকেই সব করে নিই। আসলে আমি মূলো, শিম, ওলকপি এই সমস্ত আমি কিছুই খাই না। কিন্তু এখন প্রেশারে পড়ে একটু, একটু খেয়ে নিই। তবে না খেয়ে উপায়ও নেই। তবে আজকের এই সবজিটা বানিয়েছিলাম আমার বরমশাইয়ের জন্য। ও তো খেতে খুব ভালোবাসে। আমাকে আমার শ্বশুরবাড়ির সবাই প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আসলে নিজের হাতের রান্নার থেকে মায়ের হাতের রান্না প্রচুর পরিমাণে মিস করি।